নখ কত বড় হয়েছে? যদি কোনো উৎপাদনের ডেট না থাকে উনি কয়দিন বাসায় রাখবে? লেখা তো সব চাইনিজ ভাষা, এটা কি চায়না থেকে এসেছে? এটা কি ঘিয়ের কন্টেনার? এটা কেমিক্যাল কন্টেনার। আপনার এই অপরাধে আজকে আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। নখ কত বড় হয়েছে? সবটি নখ ফালাইছি, মানে এটা ফালাইতে মনে নাই। ফালাইতে মনে নাই, কিন্তু আপনার একটু ভুলের জন্য খাবারে ক্রস কন্টামিনেশন হতে পারে। ঠিক আছে, এটা ঘি নিজেরা উৎপাদন করে ব্যবহার করেন না কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসেন। আর কোনো আমরা মানে কোথা থেকে কিনেছেন এই ঘি? এটা আমরা ওই দোকান থেকে আনি। দোকান থেকে নিয়ে এসেছেন। এই ঘি সঠিক পদ্ধতিতে উৎপাদন হচ্ছে কিনা, তার মানে এটার বিএসটির অনুমোদন আছে কিনা যেখান থেকে কিনেছেন? এটা কি এর কন্টেনার? এটা কি ঘিয়ের কন্টেনার? না, এটা কেমিক্যাল কন্টেনার সলিউশন। এটা হচ্ছে একটা কেমিক্যালের কন্টেনার। এখানে যাতে আপনি ঘি রাখেন, সেই কন্টেনারটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং ঘিটা যেটা বিক্রয় করবেন সেটাতে লেবেল থাকতে হবে। কবে উৎপাদন হয়েছে, কবে মেয়াদ, কতদিন থাকবে, মূল্য কত, কী উপাদান দেওয়া, কী প্রক্রিয়ায় তৈরি করা, এবং এটার বিডিএস মান, স্ট্যান্ডার্ড মান থাকবে। তার মানে এই ঘিটা আপনার ভেজাল ঘি হতে পারে। এনাদেরকে স্বাস্থ্য সনদ নেওয়া আছে? স্বাস্থ্য সনদ নেওয়া আছে সিভিল সার্জন কার্যালয় থেকে? এগুলো তো বলতে হবে। ওনারা কেউ কোনো শ্বাস রোগে আক্রান্ত কিনা তার প্রত্যয়নপত্র লাগবে। ওনারা তো সরাসরি খাবারের সংস্পর্শে এসে কাজ করতেছে, তো সেক্ষেত্রে ওনাদের কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, ওনাদের মাধ্যমে তো ক্রস কন্টামিনেশন হতে পারে খাবারে। এই বিষয়গুলো তো আপনাকে নিশ্চিত করতে হবে। ভেতরে কি আছে আমাকে একটু দেখাবেন? আপনার হলুদ মরিচ একটু দেখি। লেখা তো সব চাইনিজ ভাষা, এটা কি চায়না থেকে এসেছে? বাংলাদেশে তো আপনারা যেসব জায়গা থেকে ক্রয় করেন, বাংলাদেশের প্রিন্টিংয়েই চাইনিজ ভাষা দিয়ে লেবেল তৈরি করে দিচ্ছেন। মানলাম তো, এগুলো বাইরে নিয়ে আসেন, সসের ওটা নিয়ে আসেন, বের করেন। আপনাদের যেগুলো বিক্রয়ের জন্য প্রস্তুত এমন পণ্যগুলো বের করেন। এগুলো তো বিক্রয়ের জন্য প্রস্তুত, বের করেন। কাস্টমার আসলে এটা তো বিক্রয় করবেন। কত করে বিক্রয় করবেন? 50 টাকা। লেখা আছে কোথাও? উৎপাদন করেছেন কবে? তথ্য দেওয়া আছে? দেওয়া নাই। কতদিন ভালো থাকবে কীভাবে বুঝবো? আপনাকে তো লেবেল লাগাতে হবে। সর্বপ্রথম আপনাকে বিএসটির অনুমতি নিতে হবে। আপনার তো কোনো অনুমতি নাই। আপনি বিএসটির অনুমোদনবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে আপনার খাদ্যপণ্য তৈরি করছেন এবং কোনো খাদ্যপণ্যে আপনি লেবেলিং করেন নাই। কাস্টমার যারা কিনে নিয়ে যাবে এগুলো বাসায় যত খাবে, যদি কোনো উৎপাদনের ডেট না থাকে উনি কয়দিন বাসায় রাখবে? একজন মানুষ তো একদিনে খেয়ে শেষ নাও করতে পারে, 2 দিন ধরে খেতে পারে। এই তথ্যগুলো ম্যান্ডেটরি। ভোক্তাদের স্বার্থে তথ্য আপনাদের দিতে হবে, নাহলে তো আপনারা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছেন। আপনি বিএসটির অনুমোদনবিহীন পণ্য উৎপাদন করে যদি বিক্রয় করেন, সেক্ষেত্রে আপনার 2 বছরের জেল আছে, 1 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। তাহলে আপনাদের এখানে যে অ্যানামলিসগুলো আমরা দেখলাম, আইনের ব্যত্যয় ঘটিয়ে আপনি উৎপাদন করছেন, বিপণন করছেন, এটা একটা অপরাধ। আপনি অপরাধ স্বীকার করেন? তাহলে আপনার করণীয় কি? সমাধান করবেন। আপনি সর্বপ্রথম বিএসটির লাইসেন্স করবেন, তারপরে যে পণ্যগুলো উৎপাদন করেন সেইগুলোর মোড়ক ব্যবহার করবেন এবং আপনার এখানে যারা উৎপাদন শ্রমিক আছেন ওনাদের স্বাস্থ্যবিধি মেনে এবং ওনাদের স্বাস্থ্য সনদ নেবেন সিভিল সার্জন কার্যালয় থেকে। এবং ওনাদের যে নিয়মকানুনগুলো আছে, নখ বেশি বড় করা যাবে না, পরিচ্ছন্ন পোশাক পরতে হবে, অ্যাপ্রন পরতে হবে, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ ব্যবহার করতে হবে, উনি উৎপাদন করবেন। ঠিক আছে? আপনার এই অপরাধে আজকে আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আপনাদেরকে এই ভোক্তা সাধারণত আপনাকে সচেতন করেছে, অনেকেই বলা হয়। ওনাদের কথা আমলে নেন নাই কেন? ওনারা তো আপনাদেরকে সতর্ক করেছে। লেবেল লাগাবেন, আপনি এগুলোই পণ্য মোড়ক ব্যবহার করবেন। 1 সপ্তাহের ভিতরে এগুলো বাস্তবায়ন করবেন। ব্যত্যয় ঘটলে পরবর্তীতে অভিযান হবে এবং তখন কঠোর শাস্তি দেওয়া হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহবুব সুলক মহোদয়ের নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় পণ্য সহ নকল ও ভেজালের বিরুদ্ধে অভিযান চলছে। তার অংশ হিসেবে আজকে আমরা এসেছি খিলগাঁও থানা অধীন তালতলা এলাকায়। এখানে আমরা একটি লাইভ বেকারি দেখলাম। আসলে এই বেকারির বিএসটির অনুমোদনবিহীনভাবে খাদ্যপণ্য উৎপাদন করছেন এবং বিপণন করছেন এবং এখানে যে খাদ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যে উৎপাদন শ্রমিক আছেন তাদের কারোর কোনো স্বাস্থ্য সনদ নেওয়া নাই
এবং অস্বচ্ছ নোংরা পরিবেশে খাদ্য তৈরি করছিলেন। এ প্রেক্ষিতে তাদেরকে আর্থিক 10,000 টাকা জরিমানা করা হয়েছে